সামনে কোরবানির ঈদ। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়পুরহাটের বিভিন্ন কামারপল্লীর কারিগররা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামারশালাগুলো। কেউ তৈরি করছেন ছুরি, কেউ দা বটি, আবার কেউ ধার দিচ্ছেন পুরনো সরঞ্জামে। একসময় জেলার বিভিন্ন এলাকায় কামার শিল্পের ব্যাপক কদর থাকলেও বর্তমানে চীনা আধুনিক প্রযুক্তির চকচকে তৈজসপত্র বাজার দখল করায় কমে গেছে দেশীয় পণ্যের চাহিদা। আমরা দুর্গাদাও কামারপাড়াতে আসছিলাম নতুন হাসাবটি ঠিক করার জন্য, আবার নতুন কিছু কেনার জন্য। দাম আগের মতোই আছে স্বাভাবিক, এবং বেশি হলেও করার কিছু নাই। সামনে কুরবানি, কিনতে হবে, পশু জবাই করতে হবে। বাপদাদার ব্যবসা আমরা করে থাকি। আমরা এই কাজই শিখেছি, বাবার কাজ শিখেছি। আমাদের গোটা বছর যেভাবে কাজ হয় আমাদের, তো ওই রকম কাজ আমাদের এখানে অত হয় না। এই কুরবানি সিজন লাগলে আমাদের কাজ কাম একটু ভালো হয়। এই দা, হাসা, চাকু, বটি, এগুলো বিভিন্ন আইটেম মাল বিক্রি হয়। তাদের পছন্দ অনুযায়ী আমার মাল মাত্র সব হাসা, ছুরি, দাও, বটি এগুলো সব ভালো তৈরি করে দিই। আমি হলো দা চাকু বানাতে আসি আগাম। এখানে না আসলে অনেক ভিড় হয় কামারপট্টি, তাই আমি আগাম চাকু বানাতে আসি। বানায় আমি নিয়ে যাব, যাতে ধার হয় বা ইয়া হয়, আগাম করে নিয়ে যায়। গরু জবাই করতে আমার সুবিধা হয়। এতে অনেকেই পেশা পরিবর্তন করলেও যারা এখনও টিকে আছেন তারা ঈদ মৌসুমকে ঘিরেই বছরের বড় আয়ের আশা করছেন। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে এখন দম ফেলার সময় নেই তাদের। তবে আধুনিক প্রযুক্তির তৈরি বিদেশি পণ্যের দাপটে হারিয়ে যেতে বসেছে শত বছরের ঐতিহ্যবাহী এই শিল্প। শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক। এটা আমাদের বাপদাদার ব্যবসা। এই ব্যবসা আমার ছাত্রের বানিয়েছে। লোহার দাম বেশি, কয়লার দাম বেশি, কিন্তু জিনিসের দাম নাই। ঈদের মাল বানাচ্ছে, কিন্তু এবার ব্যবসাতে কি হবে জানি না। লেবারের দাম বেশি, সব জিনিসের দাম বেশি। কুরবানি জব করার জন্য দার চাকু বানাতে আসছি। কুরবানির সময় ধান না থাকলে ওই জন্য আগেই প্রস্তুতি নিচ্ছি চাকু আর দা বানাতে। আমাদের লোহা কয়লার সম্পূর্ণ জিনিসেরই দাম এবার বেশি, কিন্তু জিনিস আমরা তৈরি করতেছি সে তুলনায় অনুযায়ী দাম এখনো বাড়েনি। জিনিসের দাম যেটা সেটাই আছে, কিন্তু আমরা ঈদ উপলক্ষে জিনিস তৈরি করতেছি বেচার আশায়। আমরা অনেক ঋণগ্রস্ত হয়ে জিনিস তৈরি করে রাখছি। এখন দেখি ব্যবসা কুরবানি আশায় করে রাখছি। যদি বেচা যদি হয়তো ভালো, তাহলে কপাল মন্দ। বছরের সারা বছর গোটা বছর যে কাজটা আমরা করি, হয়তো মনে করেন কুরবানির সময় যায় কাজটা আমাদের একটু বেশি হয়। কিন্তু এই যে কয়লা লোহার যে দামটা বাড়তি হওয়ার পরে আমরা এবারে কতখানি লাভ করতে পারবো সেটা আমরা বলতে পারবো, তারপর আমরা আশা রাখি। কারিগররা জানান এবার ওজন ও মান ভেদে ছুরি বিক্রি হচ্ছে 50 থেকে 700 টাকায়, দা 400 থেকে 800 টাকায় এবং বটি বিক্রি হচ্ছে 200 থেকে 700 টাকায়। কাঁচামালের দাম বাড়লেও ক্রেতাদের কথা বিবেচনা করে তুলনামূলক কম লাভে পণ্য বিক্রি করছেন তারা। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জয়পুরহাট জেলার কামার শিল্পীরা ব্যস্তত সময় পান করছে। তারা নানাবিধ লোহার তৈরি তৈজসপত্র তৈরি করে থাকে। তাদের এই পণ্যের প্রচার প্রসারের জন্য বিসিক সারা দেশব্যাপী অনলাইন এবং অফলাইনে যে মেলা আয়োজন করে, এখানে তাদের পণ্যের প্রচারের সুযোগ আছে। এছাড়াও তাদের যদি ব্যবসা পরিচালনার জন্য কোনো আধুনিক প্রশিক্ষণ দরকার পড়ে, সেক্ষেত্রে বিসিক থেকে প্রশিক্ষণ দেওয়া যাবে। এছাড়া সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংক নিয়ে যে একটা সেমিনার করে, সেইখানে আমরা সকল ব্যাংকেই যেন এই কামার শিল্পীদের অগ্রাধিকারের ভিত্তিতে আর্থিক সহযোগিতা করে সেই প্রসঙ্গটা এনেছি। এবং বিসিকেরও নিজস্ব কিছু ঋণ আছে, যদি তারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা নিয়মিতভাবে তাদের আমরা যে কোনো ধরনের সহযোগিতা করব। এ সময় জেলায় প্রায় 2000 মানুষ এ শিল্পে জড়িত থাকলেও লোকসান ও আধুনিক পণ্যের প্রতিযোগিতায় বর্তমানে সেই সংখ্যা অনেক কমে গেছে। তবুও কোরবানির ঈদকে ঘিরে ঐতিহ্য ধরে রাখতে কারিগররা এখনও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।